الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الصلاة والسلام عليكم يا كل الأنبياء. الصلاة والسلام عليكم يا أهل بيت پاک پنجتان. الصلاة والسلام عليكم يا كل الأولياء. الحمد لله رب العالمين خالق السماوات والأرض. الصلاة والسلام على رسوله من كان نبيا وآدم بين الماء والتين. سيدنا ونبينا وشفينا وحبيبنا وحبيب طبيبنا وطبيب قلوبنا وقلوب مرشدنا وعلى آله وأصحابه وأهل محبته وعلماء دين ملة وأهل سنة والجماعة আজমাইন। হে আমার এই বুড্ডা দক্ষিণ পাড়া জামে মসজিদ কমিটির উদ্যোগে ৫তম বাৎসরিক সুন্নি মহাসম্মেলনে আগন্তক আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, আপনারা কেউ জবানটা বন্ধ রাখবেন না। জবানটা সাইরা দিয়া বলেন, আমাদের এই জবান যিনি দিছে তিনার নাম কি? ওই আল্লাহরে আল্লাহ কইয়া ডাকলে লাভ আছে না নাই? তাহলে ডান হাত তুলে সবাই জোরে ডাক দেন আল্লাহ। এ আওয়াজ মানি না, দুইটা হাত তুলে পড়েন ইয়া রাসূলুল্লাহ, উচ্চ কণ্ঠে পড়েন ইয়া বলি আল্লাহ। বাজানো হে আমার বুড্ডা এলাকার ভাই বাবারা, বুড্ডা এলাকার পর্দার অন্তরালের মা বোনেরা, মাইকের আওয়াজ যদি আপনাদের কানে যায়, একটু অন্তরের কানটা লাগিয়ে শুনবেন। আজকের মাহফিলে বৈশা আমরা যদি আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে আল্লাহ বইলা ডাক দেই, আল্লাহ কয় বান্দা ওয়াশকুরু নি'মাতাল্লাহি আলাইহিম ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। আল্লাহ কয় বান্দারে, তোমরা আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো যদি তোমরা আমি আল্লাহর ইবাদত করো। জানতে চাই বুড্ডার মাহফিলের বাবারা, আপনারা বলেন নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা, যত রকমের ইবাদত আছে আমরা মুসলমানেরা করি কার জন্য? আস্তে কয় কন্যা, কার জন্য? ওরে তুমি তো মালিকুল কাদির, আরে বানাও কত বাদশারে ফকির, এসব তোমার কুদরতেরই দান। বলেন এসব তোমার কুদরতেরই দান। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার, বলেন গুনাহ খাতা আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো। ওরে না যাই না কইরাছি গুনাহ, মাফ কইরা দাও সাইরা বানা। তুমি সারা কে আছে বান্দার আল্লাহ, তুমি সারা কে আছে বান্দার। ওরে তুমি যদি মাফ না করো যাইব আমরা কারো দারে। তুমি যদি মাফ না করো যাইব আমরা কারো দারে। দয়া কইরা দয়া করবেন দান, বলেন দয়া কইরা দয়া করবেন দান। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার, বলেন গুনাহ খাতা মাফ করো আমার। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ
তোমার যত বান্দায় আছে নারী বলো পুরুষ বলো ইবাদত করে যে তোমার। আল্লাহ নারী পুরুষ বান্দা যত তুমি আল্লাহ ক্ষমা করো, নারী পুরুষ বান্দা যত তুমি আল্লাহ ক্ষমা করো, দয়া কইরা ক্ষমা করবেন দান, বলেন দয়া কইরা ক্ষমা করবেন দান। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার, বলেন গুনাহ খাতা আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার বাজান গো। ও বুড্ডার বাবারা, আশেপাশে এলাকার ভাই বাবারা, তাহলে আমার আল্লাহ কয় বান্দা আমি আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় করো। যদি তোমরা আমি আল্লাহর ইবাদত করো, তো আমরা তো আল্লাহর ইবাদত করি, আল্লাহ ছাড়া কারোর ইবাদত করি না। কথা কন্যা ঠিক কিনা? আল্লাহ ছাড়া কারোর ইবাদত করা শিরিক, আল্লাহ ছাড়া কারোর কাছে চাওয়া শিরিক, আল্লাহ ছাড়া কারোর কাছে মস্তক অবনত করা শিরিক। কিন্তু মুসলমান, আমার নবীর কলিজার টুকরা সাহাবীরা, আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীরে ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার কাছে জানতে চাই দুনিয়ার জমিনে আপনি নবীর উম্মতেরা কেমনে আল্লাহ তাআলার প্রশংসা করবে। আমার নবী কই উম্মত, আল্লাহর বান্দা যখন আল্লাহ তাআলার কোরআন শরীফটারে তেলাওয়াত করবে, আমার আল্লাহ তাআলা তখন বান্দার প্রতি খুশি হয়ে যাবে। নবী গো কেমন খুশি হবে? আমার নবী কয় ওই বান্দা কোরআন তেলাওয়াত করার কারণে, নামাজের মধ্যে আমার আল্লাহর সেজদা দেওয়ার কারণে, যখন বান্দা কয় সুবহানা রাব্বিয়াল আলা, আমার আল্লাহর প্রশংসা করে আল্লাহ তাআলা, তখন বান্দার প্রতি এমন খুশি হয়ে যায়। নবী গো কেমন খুশি হয় আপনি বলেন না? আমার নবী কয় ফাযকুরুনি আযকুরুকুম, বান্দা যখন আল্লাহ শুকরিয়া আদায় করে বান্দারে স্মরণ করে, আমার আল্লাহও ওই বান্দারে আমার আল্লাহ স্মরণ করে। এবার আপনাদের মনে প্রশ্ন, ও বুড্ডার ভাই বাবারা, পর্দার অন্তরালের মা বোনেরা, আল্লাহরে যদি আমরা স্মরণ করি ফাযকুরুনি আযকুরুকুম, আল্লাহরে যদি আমরা আল্লাহ কইয়া ডাকি, আল্লাহকে আমরারে আল্লাহ কইয়া ডাকিনি কয় না? মাবুদ তুমি কেমনে ডাকো? আমার আল্লাহ কয় বান্দা যখন তুমি বিপদের মধ্যে পইরা আমি আল্লাহরে আল্লাহ কইয়া ডাক দাও, আমি আল্লাহ তোমারে বিপদ থেকে উদ্ধার কইরা আমি তখন তোমার ডাকের মধ্যে সাড়া দেই। বান্দা অভাবের মধ্যে পইরা যখন আমি আল্লাহরে আল্লাহ বইলা ডাক দাও, আমি আল্লাহ অভাব দূর কইরা তখন তুমি বান্দার ডাকে সাড়া দেই। যখন বান্দা কঠিন রোগে আক্রান্ত হইয়া আমি আল্লাহরে আল্লাহ কইয়া ডাক দাও, তখন আমি আল্লাহ তোমার কঠিন রোগ থেকে শেফা দান কইরা তুমি বান্দার ডাকে সাড়া দেই। ও আল্লাহ, আপনি তো সাড়া দেন কথা সত্য, তাহলে আমরা বান্দা অনেকে আছে আল্লাহর কোরআন পড়তে পারে না, ওখানে অনেক মানুষ আছেন দাড়ি পাইকা গেছে, সন্তান মানুষ করতে যায় আল্লাহ তাআলার কোরআন শিখতে পারেন নাই। মুসলমান রে, আমার নবী কয় কাল হাসরের ময়দানে অনেক মানুষেরা আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াতের দোহাই দিয়া মুক্তি পাইয়া যাইব। নবী গো ইয়া রাসূলুল্লাহ, নবী গো যারা কোরআন পড়তে পারে না তারা কেমনে আমার আল্লাহর প্রশংসা করব? আমার নবী চোখ মুবারকের পানিগুলা দাইরা দিয়া কান্দে। ও সাহাবীরা শুনো, তারা যদি আল্লাহ তাআলার কোরআনটারে মুহাব্বত করে রে, ওই মুহাব্বতের কারণে আমার আল্লাহ তাআলা বান্দার জীবনের গুনাহ মাফ করে দিবে। যদি কোরআনের দিকে তাকিয়া থাকে, আমার আল্লাহ বান্দার জীবনের গুনাহ মাফ করে দিবে। নবীজির সামনে একজন অন্ধ সাহাবী হাত তুইলা কই ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি তো যুদ্ধে যাই আমার চোখগুলা যুদ্ধে শহীদ কইরা দিয়ে আসছি, আমি তো আমার চোখ দিয়া আপনার আল্লাহর কোরআন আমি দেখতে পারবো না। ও মায়ার নবী, ও দয়ার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি, তাহলে আমার আমল নামায় কি আল্লাহর কোরআনের মুহাব্বতের সওয়াব হবে না? আমার নবী কয় সাহাবীরে, কেউ যদি এই কোরআনটারে মুহাব্বত কইরা
তার বুকের মধ্যেও ধারণ করে, তাইলে ওই ব্যক্তি আমল নামার মধ্যে কোরআন তেলাওয়াতের সওয়াব পাইব। ও মুসলমান, এখন আমরা যেই কিতাব বান্দাওয়ালা বইয়ের মতো কোরআন পড়ি, নবীর যুগে তো এই কোরআনটা এমনি ছিল না। পাথরের মধ্যে লেখা ছিল, গাছের শিকড়ে লেখা ছিল, গাছের ছালের মধ্যে লেখা ছিল, ওটের চামড়ার মধ্যে লেখা ছিল। ও মায়ার নবী, তাইলে আপনার অন্ধ সাহাবিটা কেমনে কোরআন রে মোহাব্বত করব? আমার নবী ডাক দিয়া কয়, এই অন্ধ সাহাবিটার বাড়ির সামনে একটা বড় গাছের মধ্যে আমি নবীজির উপর নাজিল হওয়া কোরআনের আয়াতগুলো লিপিবদ্ধ করে দিয়েছি। আর ওই সাহাবি প্রত্যেক দিন সকালবেলা দাইয়া দাইয়া ওই গাছটারে জড়ায়া জড়ায়া ধইরা রাখে। ও মুসলমান, এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই, আল্লাহ তাআলার কোরআনটার সাথে মোহাব্বত একটু বাড়ায়া লাগাইবেন, দেখবেন আপনার জীবনের গুনাহগুলা মাফ হয়ে যাবে। কিন্তু বর্তমানের মা বাবারা তাদের সন্তানদেরকে কোরআনটা ভালো করে শিখাইতে চায় না, ভালো করে পড়াইতে চায় না। মা বোনেরা এদের সন্তানদেরকে কিন্ডারগার্টেনে পাঠায়া আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত কখন শিখাবে তারা সময় বাহির করতে পারে না। আমি বলবো না, মনে রাখবা গো মা, সন্তানকে যদি বাবারা কোরআন না শিখান, ওই সন্তানটা কাল হাসরের ময়দানে ফুলসেরাতের রাস্তার সামনে আপনার দোষী করবে। তখন আপনি বাবারে ফুলসেরাতের উপরে লম্বা করে শোয়া দিবে, আপনার সন্তান আপনি বাবার বুকের মধ্যে পাড়া দিয়া ফুলসেরাত পার হবে। এই জন্য সবার কাছে আবদার, আমার আল্লাহ তাআলার কোরআনটারে বেশি বেশি করে তেলাওয়াত করবেন। আসেন আমরা সবাই মুহাব্বতের আওয়াজে ওই আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করতে অসুবিধা হবে বাবারা, মুহাব্বতের আওয়াজে জোনে জোনে পড়ে না, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। وقال في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل দূরের থেকে যেন সাউন্ড নেই মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা দয়াল নবীজির ফসিনা মুবারক মেশকের সাইতে আর সুগ্রাণ সাহাবীরা আতর রূপে করতেন তাহা ব্যবহার আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ ওয়ালা আলি আমি জানতে চাই আমার বুড্ডা গ্রামের ভাই বাবারা, আমার নবীর উপর দুরূদ আদায় করলে লাভ আছে না নাই? যদি বলি কেমন লাভ, আপনারা বলবেন হুজুর অনেক লাভ, কিন্তু আমার নবী রাহমাতুল্লিল আলামিন নবী আমার কয় উম্মতের দলেরা, যেই ব্যক্তি আমি নবীর প্রতি যত বেশি দুরূদ শরীফ আদায় করবে জান্নাতের ভিতরে ওই ব্যক্তি আমি নবীর তত কাছাকাছি থাকবে। আমরা সুন্নিদের একটা দোষ আছে, আমরা সুন্নিরা বেশি নবী নবী করি, কথা কন্যা ঠিক কিনা?
কারণ আমার নবী কইছে উম্মত রে, যেই ব্যক্তি আমি নবীরে যত বেশি স্মরণ করবে ওই ব্যক্তি আমি নবীর তত কাছাকাছি থাকবে। সাহাবায়ে কেরাম ডাক দিয়া কইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি দয়াল নবীর কাছে আমরা জানতে চাই, আপনি নবী বলেন না আমরা কেন আপনি নবীর প্রতি দরুদ পড়ব। আমার নবীরে যদি এই কথাটা জিজ্ঞেস করতেন আমার নবী হয়তো আপনার উত্তর দিত, রে উম্মতের দলেরা, আমার উম্মতের দলেরা শুইনা রাখো, আমার আল্লাহ তো কোরআনে বলছে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয় আমি আল্লাহ আমার অসংখ্য অগণিত ফেরেশতাদেরকে নিয়া আমার নবীর উপরে দুরূদ আদায় করি। আল্লাহ আপনি তো বান্দারে বললেন আকিমুস সালাত, নামাজ আদায় করার জন্য, আপনি আল্লাহ তো নামাজ আদায় করেন না। আপনি বলছেন বান্দারে রোজা রাখার জন্য, আপনি আল্লাহ তো রোজা রাখেন না। আপনি বান্দারে বললেন হজ যাকাতের জন্য, আপনি আল্লাহ তো হজ যাকাত কোনো কিছু আদায় করেন না। মাবুদ, তাহলে আপনি ওই নবীর উপর দুরূদ পড়েন। জানতে চাই আল্লাহ আমরাও কি ওই নবীর প্রতি দুরূদ পড়তাম নি? আমার আল্লাহ কয় সবাই রে ডাক দেয় না, আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওকে যারা ঈমানদার আছো। আমার আল্লাহ এই আয়াতে কোনো মুসলমানের ডাক দেয় না, কারণ আমার আল্লাহ জানে মুসলমানের ভিতরে মুনাফিক আছে না নাই। জোরে কন্যা মুনাফিক আছে না নাই? আমার আল্লাহ জানে মুসলমানের ভিতরে মুনাফিক থাকবে, এই জন্য আমার আল্লাহ কোরআনে কোন মুসলমানের ডাক দেয় না। আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কয় বান্দা আমি কোন ইমাম সাহেবরে ডাক দেই না, কারণ মসজিদের মিম্বরে বয়া বয়া অনেক ইমাম সাহেবরা আল্লাহর নবীর উপরে সালাতু সালাম পড়াটারে বেদাত ফতোয়া দেয়। কথা কন্যা ঠিক কিনা? শামীম রাজা কারোর বিরুদ্ধে বলার জন্য বসে নাই, আমি শুধু আপনাদেরকে সহজ এবং সরল পথটা দেখাইয়া দিয়ে যাব। আপনাদের মন চাইলে মানবেন, না চাইলে না মানবেন। বাবারে আমার আল্লাহ কয়, এই জন্য আমি আল্লাহ বললাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমানদার, সল্লু আলাইহি, তোমরা ওই নবীর প্রতি দুরূদ আদায় করো। আল্লাহ কয় শুধু দুরূদ আদায় কইরো না, ওয়াসাল্লিমু তাসলিমা, তোমরা সালাম দাও আদবের সাথে। আমরা সুন্নিরা নবীরে ইয়া নবী সালাম আলাইকা বলে আদবের সাথে সালাম দেই। কেউ যদি কয় বেদাত, বলবা ভাই তুমি তোমারটা করো আমি আমারটা করি। দ্বন্দ্ব করবা না, মারামারি করবা না, এদের সাথে লাগতেও যাইবা না। বলে হুজুর কেন লাগতাম না? তারা আমরারে বেদাতি কয়, বন্ড কয়। আমি বলবো বাবা নবীর শানে দুরূদ পড়লে যদি তোমার বন্ড কয়, বেদাতি কয়, এটা নিয়ে মন খারাপ করবা না। আরে দুনিয়ার মানুষ তোমার ভালো বললে কি হবে, খারাপ বললে কি হবে? যদি আমার আল্লাহ এবং তার রাসূল তোমার ভালো না বলে, আশেক বলে ওরে লোকে আমায় বলে রে মন্দ, ওরে আমার কাছে লাগে আনন্দ। কন্যা লোকে আমায় বলে রে মন্দ, ওরে আমার কাছে লাগে আনন্দ। আমার মন জানে আমি জানি, আমার মন জানে আমি জানি। দরুদ পইরা মন কহিরাছে ও দাসী, দরুদ পইরা মন কহিরাছে ও দাসী। তাহলে আমার আল্লাহ কোনো মুসলমানরাও কয় না, মসজিদের ইমামরাও কয় না, আল্লাহ কয় মুমিনারা দুরূদ পড়ো। সুবহানাল্লাহ। আমরা সবাই মুমিন, আমরা সবাই ইমানদার। তাহলে আমরা মুমিন হইলে, ইমানদার হইলে দুরূদ শরীফের আওয়াজটা যেন মুহাব্বতে হয়। জোরে সোরে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহ আদম হাওয়া বানাইলা, তুমি বেহেশতের মাঝে রাখিলা। বলেন আদম হাওয়া বানাইলা, আল্লাহ বেহেশতের মাঝে রাখিলা। হেকমতে গম দম খাওয়াইয়া, হেকমতে গম
ওয়াইয়া দুনিয়াতে পাঠাইলা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা মন্ডে নামাজ রোজা সাই রহনা কে মা বাবার খেদমত সাই রহনা আমার নবীজির দরুদ বইল না বলেন নবীর দরুদ বইল না নবীও তোমায় ভুলবে না লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা লাল্লাহু লা ইলাহা হায়রে অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না বুড্ডার মানুষ মদিনা যাইতে চাই কি চাই না এ মোহাব্বতে কন্যা বাবা যাইতে চাই কি চাই না আমি আসার সাথে সাথে একজন কয় হুজুর আপনার মাথায় লম্বা চুলগুলা ছিল সুন্দরী তো লাগতো চুলগুলা কোথায় আমি কইলাম ভাই আমি আল্লাহর বাড়ি মক্কায় গেছিলাম হজ করার জন্য হজ করে সাফা মারোয়া সাই করার পর নবীর সুন্নত আদায় করার লক্ষ্যে আমি আমার মাথার চুলগুলা কামায় ফেলছি রে ভাই কিন্তু বাবা ওই মক্কার করে যে নামাজ পড়লে কত মজা লাগে জানেননি বুড্ডার মসজিদের ভিতরে নামাজ পড়লে এক রাকাত পড়লে এক রাকাতের সওয়াব পাইবেন বুড্ডার মসজিদের ভিতরে নামাজ পড়লে এক ওয়াক্ত পড়লে এক ওয়াক্তের সওয়াব পাইবেন কিন্তু আমার নবী কই উম্মত ওই হারাম শরীফ মক্কা শরীফের মধ্যে যায় যদি কেউ এক রাকাত নামাজ পড়ে তার আমল নামায় 1,00,000 রাকাতের সওয়াব হইব জীবনের হায়াতে জিন্দেগিতে কত বছর নামাজ পড়ে 1,00,000 রাকাতের সওয়াব তুমি অর্জন করবা ও বন্ধুরে ওই মদিনা যাইতে তোমার মন চায় না তোমার টাকার অভাব নাই তোমার জায়গা জমির অভাব নাই 2-3 লাখ টাকা এক কইলে তুমি বন্ধে দিয়ে এক কোনা দিয়ে জায়গা কিনা রাখা দাও না 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 কই তোমার মনটা দি মক্কা মদিনা যাইবার লাগে মনটা চায় না ওই মদিনা শরীফে এক রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব আমি আমার নবীজির রওজা মুবারকের মধ্যে যখন নামাজ আদায় করছি আমি আমার নবীজির রওজার দিকে ফিরা ফিরা কইছি ইয়া রাসূলুল্লাহ নবী গো ও দয়ার নবী ও মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি নবী গো আমার জীবনের সব চাইতে বড় একটা শখ ছিল আপনি নবী রওজা মুবারকের সামনে আই আপনি নবীর সামনে দাঁড়ায় দাঁড়ায় সালাম দিমু ইয়া রাসূলুল্লাহ এখন আমার শখটা পূরণ হয়ে গেছে গো নবী এখন আপনার রওজা মুবারকটা দেখে আমার মনের ভিতরে একটা আশা জন্মাইছে আমি যদি মইরা যাই আমার মরণের আগে আপনি নবীর রওজা মুবারকের সামনে আসে আজকে দোয়া করতেছে আপনি নবীরে যেন আমি আমার স্বপ্নে একবার দেখি আমি শুধু এই কথা বলছি না রে এ বুড্ডার যুবকের দল এ বুড্ডার মুরব্বী বাবা পর্দার অন্তরালের মা আমি আমার নবীর রওজার সামনে দাঁড়ায় দাঁড়ায় কইছি নবী গো বাংলাদেশের ওয়াজ মাহফিলের মধ্যে যাইয়া কত মানুষে লই আপনি নবীর উপর দুরূদ শরীফ আদায় করি গো নবী নবী গো কত মানুষ টাকার জন্য মক্কায় আসতে পারে না মদিনায় আসতে পারে না ইয়া রাসূলুল্লাহ ওই পাগলদেরকে একবার আপনি নবীর মক্কা মদিনা না দেখে মরণের ডাক দিয়েন না আমি একই দোয়া আল্লাহর কাবা ঘরে গিলাফটার ভিতরে দৌড়া দৌড়া কইছি একই কথা আল্লাহর কাবা ঘরের দরজাটার ভিতরে দৌড়া দৌড়া বলছি যেই দরজার মধ্যে দৌড়া দোয়া করলে দোয়া কবুল হয়ে যায় আমি আল্লাহর কাবা ঘরের দরজাটার মধ্যে দৌড়া দৌড়া কইছি আল্লাহ ওই মানুষগুলারে মক্কা মদিনা আইনো এ বয়স্ক বাবারা টাকা পয়সা ধন সম্পদ তুমি তোমার সন্তানরে দিয়া যাইবা তোমার সন্তানেরা টাকা পয়সা তার মতো কইরা ব্যয় করব ওই জায়গা জমি সন্তানরে ভাগ কইরা দেওয়ার আগে একটা কোনা দিয়া বিক্রি কইরা মক্কা মদিনা যাওয়ার জন্য চেষ্টা করো আমার বুড্ডার আম্মু ও পর্দার অন্তরালের মা আপনাদের কাছে আমার আবদার গো মা আপনার স্বামী বিদেশ থাইকা 1 ভরি 2 ভরি কইরা স্বর্ণ কিনা পাঠায় এই স্বর্ণগুলো আপনি মরার পরে আপনার ঘরে পইরা থাকবো আমি বলবো গো মা যেই নবীর পাগল যেই নবীর দিওয়ানা হইয়া আপনারা এখনো বইয়া রইছেন ওই স্বর্ণ গয়নার পাগল না হইয়া বর্তমান বাজারে স্বর্ণের অনেক দাম আপনি একটা ভরি স্বর্ণ বিক্রি করে মক্কা মদিনা যাওয়ার জন্য চেষ্টা করেন ও মুসলমান আপনাদের সবার কাছে বলতে চাই আমরা মরণের আগে একবার ওই মক্কা মদিনা যাইতে চাই কি চাই না কারা কারা যাইতে চায় ডান হাত তুলে আমার আল্লাহরে দেখায় জোরে জোরে
বলেন মারহাবা। তাহলে মক্কা মদিনা যাইতে চাই কি চাই না? ওরে দয়াল আল্লাহ দয়া করেন, দয়া বাবড়া রানে নসিব করেন মদিনা লা ইলাহা, ঠান্ডা দিলে কমাই দে, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও বুড্ডার বাবারা, আপনারা যারা এই মাহফিলে বসলেন, আপনাদেরকে আমি একটা কথা জানাই দিই। আবার দর্শক থিয়েটারে কি রে, দর্শক কেন দর্শক না? তুই আমার তর্ক করস বেয়াদব ফোলা, তোর লগে লোক বেড়া বইয়া রইছে না? আমি প্রত্যেকদিন দিয়ে একটা মাহফিল করা লাগে আব্বা। আমার শরীরের অবস্থা খুব খারাপ। আমি আইসা কিন্তু ভাই লম্বা হয়ে শুয়েছিলাম না। আমি জীবনে কারোর কাছে খুঁজা খাইছি না। আজকে এই ঘরে যে ঘরে খানা আমি খুঁজা কইছি, একটু গরম দুধ আছে না আমার দিতে কইছি না? আমি খুঁজা কইছি, আমি কখনো কই না। আমার খুব মানে কষ্ট। আমি ওই যে সেপ্টেম্বরের পর থেকে যে রানিং শুরু হয়েছে, এখনো মাহফিল করতেছি। আগামীকালকে আমার 2টা মাহফিল। যদি তোমরা সাউন্ড সুন্দর করে দামি তোর প্রশংসা তো করে দিয়ে দামু, ধরিস না ভয় তারা 10টার বুড়ে না দেন। তুই এন থেকে 2 হাত দূরে যা, দূরে যা, তুই বই বুট খা। তে মনে করে খালি এটা মাইক উঠতে গাছ উঠতে মাইক বান্ধব, তুমি লাগাও আর আমি চিল্লাই। আপনার কষ্ট হইতেছে বাবারা, অসুবিধা হইতেছে বাবারা। আপনাদেরকে থাকতে আমি 2-1টা কথা বলি। এখানে আপনারা যারা আসছেন, যদিও আমি হজ করে আসছি, আমার মাথার চুলগুলা ফালানো, তবে আমি এখানে স্বীকার করতেছি, আমি এখানে যারা আছি সবার চাইতে আমি বেশি গুনাহগার। আমার জীবনে গুনার কোনো অভাব নাই। ও বাবা, আমি শামীম রেজার গুনাহ যদি আপনারা দেখতেন, আমার বুড্ডা গ্রামে আসতে দিতেন না। আমার আপনার এলাকায় ঢুকার আগে আপনার ওই কুস্তি না কুতনি ওইখান থেকে আমার দৌড়াইয়া দিতেন। বাবারা, আমার আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া জানাই। আমার আল্লাহ তাআলা আমার গুনাহগুলা গোপন করে রাখছে, গোপন করে রাখছে। মুসলমান ইমানদারের দোল, ও দুনিয়ার মুসলমান, এখানে যে দাড়ি পাকা বুড়ো বুড়ো মুরব্বী বাবারা বৈশা রইছেন, একবার আপনি চিন্তা করে দেখেন রে বাবা, আপনার জীবনের গুনাহ যদি আপনার সন্তান দেখতো, আপনার বাপ কইয়া পরিচয় দিত না। আমার যুবক ভাইয়েরা গো, একবার আপনি চিন্তা করেন, আপনার জীবনের গুনাহ যদি আপনার বাপ দেখতো, আপনার ফুত কইয়া পরিচয় দিত না। এ পর্দার অন্তরালের মা, তোমার জীবনের গুনাহ যদি তোমার সন্তান দেখতো, মা কইয়া পরিচয় দিত না। আল্লাহ কয়, বান্দারে গুনাহ করতে করতে ক্লান্ত হয়ে গেছো, আমি আল্লাহ বললাম লা তাকুনা তুমি রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আমি আল্লাহ সকল প্রকার বড় বড় গুনাহ ক্ষমা করে দেই। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় তিনি আল্লাহ যিনি ক্ষমাশীল এবং দয়ালু। ও মুসলমান, আমরা তো জীবনে অনেক গুনাহ করলাম। গুনার কথা চিন্তা না কইরা একটু চক্ষুটা বন্ধ করে দিয়া আমার আল্লাহ তাআলার একটু ইসমে জাতের জিকির করবেন, যেন আপনার কলবের মধ্যে ধাক্কাটা লাগার সাথে সাথে আপনার জীবনের গুনাহগুলা ঝরে ঝরে পড়ে যায়। মোহাব্বতের আওয়াজে একটু ইসমে জাতের জিকির করতে অসুবিধা হবে বাবারা। কলবের মধ্যে ধাক্কা দিয়ে একটু আল্লাহ তাআলার জিকির করেন। আল্লাহ 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 আমার অন্তর কাঁপে ডরে গো, আমি মইরা গেলে মাটি দিও আমার মুর্শিদের দরবারে মাওয়া। আল্লাহ আল্লাহ আমার অন্তর কাঁপে ডরে গো, আমি মইরা গেলে মাটি দিও আমার মুর্শিদের দরবারে মাওয়া।
আল্লাহ আল্লাহ নাইসা দনব জনগ দয়াল নাইসা দনব জন কি দন আছে কি দন দিয়া রাখতাম তোমার মন মারহাবা জবানটা কইলা আল্লাহর কসম নাই আল্লাহ আল্লাহ নাইসা দনব জনগ দয়াল নাইসা দনব জন কি দন আছে কি দন দিয়া রাখতাম তোমার মন মারহাবা আল্লাহ আল্লাহ ও দমজা নি গো মুর্শিদ দমজা নি গো মুর্শিদ রাগবানি চরণ তলে আমি মইরা গেলে মাটি দিও আমার সাহেবের দরবারে মারহাবা আল্লাহ আল্লাহ তোমায় ডাক দিলে বলার প্রাণে চাইও রে তোমায় ডাক দিলে বলার প্রাণে চাইও রে ও পানের মোহ মুর্শিদ রে তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাগা আইও রে মারহাবা আল্লাহ আল্লাহ চাঁদের রাইতে আইসো গো মুর্শিদ চাঁদের বাহার তোমার গলায় দেব আমরা প্রেমের একটা হার মারহাবা আল্লাহ আল্লাহ তোমার আত্মাতে আত্মা মিশাইয়া রাইখো তোমার আত্মাতে আত্মা মিশাইয়া রাইখো পানের মোহ মুর্শিদ গো তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাগা আইয়ো গো গো মারহাবা আল্লাহ আল্লাহ আম পাতায় জাম পাতায় কত পানি জরে শেষ বিদায়ের গোসল দিব বরুই পাতার জলে মারহাবা আল্লাহ 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 আম পাতায় জাম পাতায় কত পানি জরে শেষ বিদায়ের গোসল দিব বরুই পাতার জলে মারহাবা আল্লাহ আল্লাহ আতর লোবান সুরমা চন্দন পরাইব রে আমরা রে সাদা মারিকি কাপড় সেই দিন পরাইব রে ও পানের মোহ মুর্শিদ রে তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাগা আইয়ো রে মারহাবা আল্লাহ আল্লাহ আমার বিয়ার যাত্রী আমি চারজনারে দেখি আন্দার ঘরে নামাই দিয়া দিব আমায় ফাঁকি মারহাবা আল্লাহ আল্লাহ ওই কবরে নূরের নবী আইব রে ওই কবরে নূরের নবী আইব রে ও পানের নবী গো তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাগা আইয়ো রে মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা বলেন জিকির করলাম কার? আরো মোহাব্বতের আওয়াজে বলেন কার?
আদম থেকে ঈসা নবী আমাদের নবী পর্যন্ত জিকির করছে কার? ওই আদম থেকে ঈসা নবী পর্যন্ত একটা নবী ছিল, যেই নবীর নাম হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। নামটা কি এখন শুনছেন না এর আগে আরো শুনছেন? হযরতে নূহ নবী আমার আল্লাহরে অধিক পরিমাণ স্মরণ করতেন, আমার আল্লাহরে অধিক পরিমাণ ডাকতেন, অধিক পরিমাণ ডাকতেন বিদায় হযরতে নূহ পয়গম্বর রাত্রবেলা বেশি কইরা ঘুমাইতেন না। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে একদিন নূহ নবীর একটা উম্মত আইসা কান্তাছে। নূহ নবীর ওই উম্মতরা ছিল একজন নারী উম্মত, মহিলা উম্মত। কি উম্মত? জোরে কয় না। ওই সভাপতির লেগে দুইটা ফান আনো, বেটা ইশারা দিছে বুঝছে না, আনো এনে ফান টান খাবাও। কারণ এ ফান খেয়ে মন থেকে যে দোয়া করবে, এমন মাহফিল 10টা করলে দোয়া পাইতেন নামনে। মাহফিল তো মানে এলাকার ঐতিহ্য ধরে রাখেন, মানুষের হেদায়তের পথে ডাকবার লাগিয়া, কিন্তু মানুষের এক বেলা ভাত খাওয়াইলে যে স্বভাব পাওয়া যায়, এই মাহফিলের থেকে বেশি স্বভাব পাওয়া যায়। আলহামদুলিল্লাহ খন বেটা, আর জোরে কয় না দি আলহামদুলিল্লাহ। তা আল্লাহ তাআলা প্রত্যেকটা জিনিসের সওয়াবই আমরা অর্জন করার তৌফিক দাও, আমিন কোন। ভিডিওতে মাঝে মাঝে হুজুরের কাছে দোয়ার লাগে যায় না, কথা কয় না যায় না। ওই আরেক বেডি তো ফতুয়ার লেগে যাইয়া বেটা আল্লাহর রহমতে বেডির বিয়া কইরা মসজিদের ভিতরেই নাউজুবিল্লাহ কোন। তো মানছি হুজুর আর দাম দিত কেমনে? এক হুজুর আরেক হুজুরের দাম রাখে না, কথা কয় না, কথা কয় না, ঠিক কিনা? আল্লাহ আমরা এমন হুজুরা থেকে হেফাজত করো, আমিন কোন। আসতে কইছে রে আর জোরে কোন আমিন। তো মহিলার সমস্যা থাকতে পারে, কথা কোন, ঠিক কিনা? এজন্য মা বন্ধে বলবো, এখন হইল কলির যুগ, এই যুগে বড় খারাপ অবস্থা। আপনারা যাইয়েন না হুজুরের কাছে, আপনারা কাগজ লিখতে প্রয়োজনে হুজুরের কাছে ফতুয়ার লেগে ফাড়াইবেন, নাহলে আপনার স্বামীরে দিয়া ফতুয়ার লেগে ফাড়াইবেন, না সাথে আপনার সন্তানরে দিয়া ফতুয়ার লেগে ফাড়াইবেন। বেরিয়ে সাবধান, হুজুরের সামনে যাওয়া যাবে না। বলে হুজুর আপনার ফির সাহেবের সামনে তো যায়, যাও যাইব সাফার দাঁত ফালে দিব কবরে গেলে, যাও যাইব। আল্লাহ কয় ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতুল উলা। হে মুসলমান, তোমরা তোমাদের নারীদেরকে জাহিলিয়া যুগের মহিলাদের মতো বের হতে দিও না। বলে হুজুর আমরা ফির সাহেবের হাতে হাত রেখে তো বায়াত গ্রহণ করে ফির সাহেবের সামনে তো যায়, হুজুর এটা কি জায়েজ আসেনি? কোন কোরআন হাদিসের কোন জায়গার মধ্যে এটা জায়েজ দেখাইতে পারতো না। আমার নবীজি মহিলাদেরকে বায়াত করাইছে, কিন্তু আমার নবীজি সামনে বেরিয়ে গেছে না। আমার নবীজি মুখে মুখে বাণী বলছে, পর্দার আড়াল থেকে মহিলারা নবীর কথাগুলার স্বীকৃতি দিছে, এটাই বায়াত। মুসলমান ইমামদার তো যে কথা বলতেছিলাম, নবীদের জামানার মধ্যবর্তী সময় থেকে পর্দার আয়াত নাজিল হয়েছে। এর আগে মহিলারা আসতো, পর্দার আয়াত নাজিল হওয়ার পর থেকে আর আসতো, পর্দার আয়াত নাজিল হওয়ার পর থেকে আর আসতো। তো নবীদের আগে হযরত নূহ পয়গম্বর উনি বলেন, আমি আমার আল্লাহ তাআলার জিকির করতেছি। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। নবীজি হাদিসও বলতেছে, দুনিয়াতে প্রত্যেক ফরজ নামাজের পরে আল্লাহর কোনো বান্দা যদি 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার লা ইলাহা ইল্লাল্লাহ অথবা আল্লাহু আকবার পইরা 100 বারের সময় লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির, এই দোয়াটা পড়ে, এই দোয়াটা পইরা শেষ করার আগে ওই বান্দার যদি সমুদ্রের ফেনার পরিমাণও গুনাহ থাকে, আমার আল্লাহ মাফ কইরা দে। আরো জবান খুলে কন্যা সুবহানাল্লাহ। দুনিয়ার মুসলমান, ও ব্রাহ্মণবাড়িয়ার বুড্ডার বাবারা, হযরত নূহ নবী বলেন, আমি আমার আল্লাহর জিকির করতেছি। সুবহানাল্লাহ। এমন টাইমে মহিলাটা এসে আমি আল্লাহর নবীরে হযরত নূহ নবীরে ডাক দেয়, এ পয়গম্বর, এ নূহ নবী গো, আপনার কাছে আমি একটা দোয়া চাইতাছি। নূহ নবী বলে, গো মা, আপনি কেমন দোয়া চান? এ পয়গম্বর, আমি মা জননী গতকালকে রাত্রবেলা স্বপ্ন দেখছি, কে জানি আইসা আমার মায়ের কোল থেকে আমার ছেলেটারে টাইনা নিয়ে যাইতেছে। এ নূহ নবী, আমার কাছে বড় ডর লাগছে, আমার মনে হইতাছে বেশি দিন আর আমার ছেলেটা আমার কাছে থাকতো না। নূহ নবী, আপনি আমার ছেলেটার জন্য একটু দোয়া করেন, আল্লাহ যেন আমার ছেলেটার হায়াত বাড়াইয়া দেয়। কি বাড়াইয়া দেয়? আমি আয়াত তেলাওয়াত করছি, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ও বন্ধু, ও মুসলমান ইমানদার, যাদেরকে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনের ভিতরে, যিনি দুনিয়ার জমিনে হায়াত এবং মৃত্যু সৃষ্টি করেছেন, ওই আল্লাহ বলে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এই সৃষ্টিগুলা করার কারণে আল্লাহ কিন্তু এমনি করেন নাই, আল্লাহর বান্দারা যেন ভালো ভালো আমল করে, নেক কাজ করে। আমার আল্লাহ কিন্তু এই জন্য বান্দারে বানাইছে
গেছে, কিন্তু আপনি বালা আমল করবেন দূরের কথা, আপনি খারাপ কামটা যেটা যে জায়গায় উরুস মুবারকের নাম দিয়া বেরিয়ে তেন না নাচায় আপনি এটার ভিতরে যায় কিন্তু আগে দিয়েই থাকেন। কথা কন্যা ঠিক কিনা? এটা বালা কাম না রে ও মুসলমান। আমি আপনাদেরকে একটু বুঝাইবার চেষ্টা করি। হযরতে নূহ নবী বলে, মা আপনি বলতেছেন গো মা আপনার ছেলের হায়াতের জন্য দোয়া করতাম, আপনি যেহেতু আমি নূহ নবীর উম্মত, আমি নবী দোয়া করতেই পারি। আল্লাহ তাআলা নবীদের দোয়া ফিরায় না। নূহ নবী আমার আল্লাহর কাছে হাতটা বাড়ায় কয়, আল্লাহ এই মহিলা যেহেতু একটা স্বপ্ন দেখছে তার ছেলেটারে তার কোল থেকে কে যেন নিয়ে যাইতেছে, আল্লাহ তুমি মহিলাটার সন্তানটার হায়াতটা বাড়ায়া দাও। আমার আল্লাহ রাব্বুল আলামিন হযরত নূহ নবীর কাছে এলান পাঠিয়ে দিলেন, ওহী পাঠিয়ে দিলেন, ও বন্ধু নূহ নবী আপনার দোয়াটা আমি কবুল করলাম, যান 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 আপনার উম্মতের মহিলার ছেলেটার হায়াত আমি বাড়ায়া দিলাম। আমার নূহ নবী কয় আলহামদুলিল্লাহ। কি কয়? জোরে কয় না কি কয়? নূহ নবী কয় আলহামদুলিল্লাহ। এবার নূহ নবী এই দোয়াটা করার পরে যখন দেখলেন কবুল হয়ে গেছে, নূহ নবী কয় মহিলা তুমি আবার খুশি নি? মহিলা কয় খুশি। এবার নূহ নবী ডাক দিয়া কয় মহিলা তোমার ছেলের বয়স কত? কি কত? বেডি কয় হুজুর আমার ছেলের বয়স 300 বছর। কয়শো বছর? এই আখিরি নবীর উম্মতেরা হায়াত পাইছে কম কিন্তু আমল পাইছে বেশি। কম করলে বেশি সওয়াব পায়। আখিরি নবীর উম্মতের দাম কম না বেশি? ও মুসলমান কন্যা কম না বেশি? নূহ নবী মহিলার দিকে তাকিয়ে রইছে। এ মহিলা তোমার ছেলের বয়স কত? ডাক দিয়া কয় হুজুর আমার ছেলের বয়স 300 বছর। মহিলা ডাক দিয়া কয় হুজুর হঠাৎ করে আমার ছেলের বয়স জানতে চাইলেন? নূহ নবী কয় 300 বছর হায়াত পাইছে, আর কত হায়াত পাইতো? তুমি যে বললা হায়াতটা বাড়াইয়া দিতাম দোয়া করতাম, আল্লাহ তো দোয়া কবুল করছে। নূহ নবী ডাক দিয়া কয় মহিলা মা জানুনি গো তোমার সন্তান তো 300 বছরের বেশি হায়াত পাইব, কিন্তু আখিরি জামানায় এমন একটা নবী আগমন করব, ওই নবী এবং নবীর উম্মতের দুনিয়ার হায়াত কম থাকব। কত থাকব? বলে এই দুনিয়ার জমিনের ভিতরে এবারই যাইতে যাইতে 50, 60, 70 বছর থাকব। নূহ নবীর ওই মহিলা ডাক দিয়া কয় আল্লাহ ও নূহ পয়গাম্বর আপনার কাছে আমি জানতে চাই, তাইলে তো মনে হয় তারা যেহেতু এত কম সময়ে বাঁচব, তারা মনে হয় বাড়িঘর বানাইতো না, তারা মনে হয় দুনিয়াতে কোনো বিল্ডিং বানাইতো না, থাকার জন্য এত টাকা পয়সা ইনকাম করতো না। নূহ নবী কয় না না, কেন তুমি এই কথাটা বললা? বলে তারা যেহেতু হায়াত কম পাইব, তারা তো আমল করে কুল পাইতো না। আমার নূহ পয়গাম্বর কয় না রে না, আখিরি নবীর উম্মত হইব এই মানুষগুলা এমন উম্মত, এই মানুষগুলার ব্যাপারে আমার নবী ঘোষণা করব আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমল ওই নাজাতের জন্য যথেষ্ট হইব। ওই উম্মতেরা যদি ইমানদারে ঠিক রাখে ও মহিলা, তাহলে জানুনি ওই মহিলারা শুইনা ন গো শুইনা ন। নূহ নবীর উম্মত ওই মহিলা ডাক দিয়া কয় তাইলে ওই নবীর উম্মতেরা কম হায়াত পাইব, আমার আল্লাহ তাআলা আমরারে এত হায়াত দিল, তাহলে আমরারে এত আমল দিল না কেন? কম কেন আমল দিল? বলে যদিও কম আমল দেয়, তোমরা যদি এটার থেকে বিন্দু পরিমাণও ছাইরা দাও, তাহলে তোমরা কবরে গেলে বড় কষ্ট পাইবা, কবরে গেলে বড় আতঙ্কিত হইবা। ডাক দিয়া কয় না, এত কষ্ট এবং এত আতঙ্ক আমি পাইতে চাই না। কয় তাইলে নূহ নবীর উম্মত এত কষ্ট এবং আতঙ্ক যেহেতু তুমি পাইতে চাও না, তাইলে তোমার কাছে আমার আবদার হইল রে মহিলা, শুইনা রাখো শুইনা রাখো শুইনা রাখো, তাইলে তুমি ওই নবীর উপর একবার দুরূদ শরীফ আদায় করো। এ নূহ নবী আমি না আপনার উম্মত, তাইলে ওই নবীর উপর কেন দুরূদ পড়তাম? বলে শুনো, আমি নূহ নবী নবী হইতে চাইছি না, আমি আমার আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ আমারে নূহ পয়গাম্বর বানাইও না, আমারে ওই আখিরি নবীর উম্মত বানায়া দাও। আর জবান খুলে বলেন সুবহানাল্লাহ। নাই কোনো বন্ধুরে নাই দরদি নাই, কঠিন দিনে আমার নূর নবী বিনে, কঠিন দিনে আমার নূর নবী বিনে। যেখানে অন্য অন্য নবীরা পর্যন্ত আমরা নবীর উম্মত হইতে চাইছে,
ওই নবীর উম্মতেরা অল্প আমল করলে আল্লাহ এটা দিয়ে উম্মতের পার করে নিবে। এই জন্য আশেক বলে ওরে রোজ হাসরের কঠিন দিনে রাব্বুল আলামিন ওহিদুল কাহার হইয়া সাজিবেন হাকিম। ওরে থাকিবে না দয়া মায়া স্নেহ মমতা, কেউ হবে না কারো জন্য জামিন দাতা। হায় হায় হাহাকারে পইরা যাবে ধনী, পিপাসায় ফাটিবে ছাতি মগজ গলে পানি। ওরে কান্দিয়া জমিবে যত আদম সন্তান, আদম নবীর কাছে যাইয়া চাইবে এহসান। ওরে আদম বলবে নাফসি নাফসি, আমি কি সুপারিশ করতে পারি গো? তোমরা তাড়াতাড়ি চইলা যাও না ওই না নবীর দরবারে, কঠিন দিনে আমার নূর নবী বিনে, কঠিন দিনে আমার নূর নবী বিনে। হে দুনিয়ার মুসলমান, আরেকটা নবীর উম্মতের কথা আমি আপনাদেরকে শোনাই, যেই নবীর নাম মুসা নবী। নাম কি এখন শুনছেন না আগেও শুনছেন? ওই মুসা নবী দুনিয়ার জমিনের ভিতরে কর্মকাণ্ড করতেছেন, ওনার উম্মতদেরকে বুঝাইতেছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার উম্মতের পুরুষদেরকে বুঝায়, নারীদেরকে বুঝায়। কিন্তু ওই মুসা নবীর জামানায় এমন একটা লোক ছিল, যেই লোকটা দুনিয়ার জমিনের ভিতরে চলাফেরা করত। মুসা নবীর উম্মতের মধ্যে কিছু উম্মত ছিল ভালো, কিছু উম্মত ছিল খারাপ। ওই খারাপ উম্মতগুলা মানুষের প্রতি অত্যাচার করত, অনাচার করত। এমন টাইমে আল্লাহর পয়গাম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় যেই ব্যক্তি অত্যাচারের শিকার হয়েছে, সেই ব্যক্তি আমার আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ ও আল্লাহ, আপনার কাছে ফরিয়াদ, আপনি আমারে কিছু সন্তান দান করেন, যেই সন্তানদেরকে দিয়ে আমি মুসা নবীর উম্মতের লগে যুদ্ধ করতাম পারাম, মুসা নবীর উম্মতের লগে যুদ্ধ করতে পারবো। আমার আল্লাহ তাআলা ব্যক্তির দোয়া কবুল করছে। আস্তে 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 5 বছরের মাথার ওই ব্যক্তি 2 স্ত্রী ঘরে সন্তান জন্ম নিছে। 40 জন, কয়জন? জোরে কয় না, কয়জন? 40 সন্তান জন্ম নিছে। ওই ব্যক্তিকে আল্লাহ দোয়া যে তো কবুল করছো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় ওই ব্যক্তিটা আবার খাসাইসুল কুবরার ভিতরে প্রথম খণ্ডে ঘটনাটা উল্লেখ করা। এবার ওই ব্যক্তিটা সন্তানদেরকে ভালো করে মানুষ করতেছে, ভালো কইরা। এবার ওই ব্যক্তিটা আমার আল্লাহ তাআলার কাছে ডাক দিয়া কয়, আল্লাহ গো, আপনি যেহেতু আমার সন্তান দিয়েছেন, সন্তানদেরকে মরার আগ পর্যন্ত ভালো একটা নেক হায়াত দান করেন। এ 40টা ছেলে প্রাপ্তবয়স্ক হয়ে গেছে। প্রাপ্তবয়স্ক হওয়ার পরে ওই মুসা নবীর যেই উম্মতেরা মানুষের প্রতি অত্যাচার করত, ওই ব্যক্তিটা 40 জন সন্তান লইয়া মুসা নবীর যেই উম্মত অত্যাচার করত তারা কুবায়া মাইরা ফেলাইছে। কেমনে মারছে? কুবায় একবারে মাইরা ফেলাইছে। তো মুসা নবীর উম্মতের ভালো ভালো উম্মতেরা মুসা নবীর কাছে বিচার লই আইছে, হে নবী মুসা পয়গম্বর, আমরার ভাইদেরকে তো আপনার উম্মতের মাঝখানে একজন ব্যক্তির 40 সন্তান মিলা কুবায়া মাইরা ফালাইছে। চলেন না আমরা যাই তাড়াতাড়ি, তারা আমরা প্রতিহত করা লাগবে। মুসা নবী তো রাগান্বিত মানুষ ছিলেন, আজরাইলও ডরাইতো। কে ডরাইতো? আজরাইলও ডরাইতো। হযরত মুসা পয়গম্বর ডাক দিয়ে কয়, চলো, যেহেতু আমার উম্মতের মারছে, আমরাও যাইবো এবার যুদ্ধ করার জন্য। এমন টাইমে আমার আল্লাহ তাআলা মুসা নবীর প্রতি আমার আল্লাহ তাআলা এলহাম জারি করে দিছে, মুসা রে, ওই ব্যক্তির সঙ্গে যুদ্ধ করতে যাইও না। বলে কেন কেন কেন? বলে ওই ব্যক্তির 40টা ছেলের মধ্যে একটা ছেলে আছে যার নাম হামাদ। কি নাম? কি নাম? যার নাম হামাদ। ও আল্লাহ, যুদ্ধের সাথে ওই ফুলার নামের সাথে সম্পর্ক কি? মুসা নবীর আমার আল্লাহর পক্ষ থেকে ডাক দিয়া কয়, মুসা, ওই হামাদ নামক ছেলেটা এমন একজন বংশের মানুষ, যেই ছেলেটা দুনিয়ার জমিনে বংশ বিস্তার করতে করতে আখিরি নবীটা এই হামাদ নামক ছেলের পরিবারের বংশের গর্বের ভিতরে আগমন করব। হে মুসা নবী, আপনি না যুদ্ধ করতে চাইছেন, তাহলে আপনি কেন যুদ্ধে যান না? মুসা নবী বলে, এমন একজন নবীর দোহাই দিছে, যেই নবী দুনিয়াতে না আসলে আমার আল্লাহ স্বয়ং প্রকাশই হইতো না। আমি ওই নবীর
বংশের সাথে যুদ্ধ করতে যাব, আমার আল্লাহ আমি মুসা নবীর পুরা বংশরে ধ্বংস করে দিবে, এই জন্য আমি মুসা নবী যুদ্ধ করতে যাইতাম না। মুসা নবী এই কথা বইলে ওনার জায়গার মধ্যে বসে আছেন। এমন টাইমে ওনার এক উম্মত আইসা ডাক দিয়া কয়, মুসা গো, আপনি যে যুদ্ধ করলেন না, আপনি কি আমার আল্লাহ তাআলার মরণে ডরান নাকি? মুসা নবী কয়, না রে, আমি কেন মরণ রে ডরাইতাম? আমারে তো আমার আল্লাহ তাআলা পয়গম্বরের দায়িত্ব দিছে, তোমরা যারা উম্মত আছো তোমরা না মরণ রে ডরাইবা। বলে কেন? বলে তোমরা কি ইদ্রিস নবীর দিকে তাকাও নাই? আল্লাহর পয়গম্বর হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বারবার আমার আল্লাহর কাছে কইছে, আল্লাহ মরণ কি জিনিস আমি ইদ্রিস নবীর একবার আপনি শোনায়া দেন না। আমার আল্লাহ কই, ও বন্ধু ইদ্রিস নবী গো, আপনি মরণের কি জিনিস এটারে জানতে চান, আপনি এই মরণের কষ্টটা সহ্য করতে চান? ইদ্রিস নবী কই, আল্লাহ তামুতু কাবলাল মাউত, আমি মরার আগে একবার মরতাম চাই। ও মুসলমান, আপনি মরার আগে একবার মরতে চাননি? আপনার ভিতরটা জানে, আমরা যারা বাঙালি জাতি আছি আমরা মরার আগে মরি, আমরা মরার আগে মরণটা হলো মুর্শিদ প্রেমে মরা, আল্লাহর ওলির হাতে হাত দিয়া বায়াত হওয়া, কথা কন্যা ঠিক কিনা? এবার হযরত ইদ্রিস নবী যে আমার আল্লাহরে কয়, আল্লাহ ও আল্লাহ, আমি তো মরার আগে একবার মরতে চাই। আমার আল্লাহ কয়, বন্ধু ইদ্রিস নবী চিন্তা করবেন না, আমি আপনার দোয়াটা কবুল করে নিলাম। আপনি যেহেতু মরার আগে একবার মরতে চান, আপনার কাছে আমি আজরাইলে ফাটামো, আপনি ধৈর্য ধারণ করেন। এমন টাইমে হযরত জিবরাইল আমিন আমার আল্লাহর কাছে ডাক দিয়া কয়, আল্লাহ আপনি ইদ্রিস নবী দুনিয়ার জমিনের ভিতরে নবী দাবি করে, নবী হইয়া চলাফেরা করে, কিন্তু ওই ব্যক্তি তো নবী দাবি করে কথা সত্য, তার কাজকর্মগুলা তো নবীর মতো কর্ম না। বলে কেন? বলে আল্লাহ আপনি ইদ্রিস নবীরে খাওয়ান এই জন্য আপনার ইবাদত করে, আল্লাহ ইদ্রিস নবীরে পড়ান এই জন্য আপনার ইবাদত করে। ও আল্লাহ, আপনি ইদ্রিস নবীর খানা বন্ধ করে দেন, দেখবেন ইদ্রিস নবী আপনার ইবাদত করতো না। ইদ্রিস নবীর দুনিয়াতে চলাফেরার সুন্দর সুবিধা বন্ধ করে দেন, দেখবেন ইদ্রিস নবী আর দুনিয়ার জমিনের ভিতরে আপনার ইবাদত করতো না। আমার আল্লাহ কয়, জিবরাইল চ্যালেঞ্জ করলা? না রে না, আমার বন্ধু ইদ্রিস আমি আল্লাহর এমন ডরাই, আমি আল্লাহ তাআলা যদি খানা বন্ধ করে দেই, ইদ্রিস নবী যে আমি আল্লাহর পথ থেকে দূরে যাইতো না। জিবরাইল কয়, আল্লাহ একটু পরীক্ষা করেন না। হযরত ইদ্রিস আলাইহিস সালামের খাবার বন্ধ করে দিছে। কি বন্ধ করছে? ইদ্রিস নবী বলে, আমি যেইখান থেকে ইনকাম করতাম আমার ইনকামের রাস্তাটা বন্ধ হয়ে গেছে। এবার আমি নবী হইয়া দায়িত্ব নিলাম একজন রাখালিয়া ব্যক্তি, যার অনেকগুলা বকরি ছিল, তার বকরিগুলা লালন পালন করার। নবী, সকল নবীরাই কিন্তু এটা নবীদের সুন্নত, বকরি পালন করা, ছাগল পালন করা। সকল নবীরা কোনো না কোনো জায়গায় কোনো না কোনো সময় কি ফেলছে? কথা কয় না, কি ফেলছে? বরকি ফেলছে, ছাগল ফেলছে। কেন ফেলছে? এটা আমার নবীর সুন্নত আদায় হইব। মারহাবা কন্যা। ইদ্রিস নবী যাই এক বকরির মালিকরে কয়, আমারে যদি তুমি একটা চাকরি দাও, তোমার বকরিগুলো আমি লালন পালন করতাম। ইদ্রিস আলাইহিস সালাম বকরিগুলা লালন পালন করে। বকরিগুলা লালন পালন করার সময় ইদ্রিস নবী কয়, যে তো আমার কোনো বেতন নাই, খানাও নাই, আমি চিন্তা করলাম আমি এখন থেকে রোজা রাখাম। ইদ্রিস নবী কয়, একদিন দুই দিন করে আমি রোজা রাখা শুরু করলাম। এমন টাইমে বড় একটা গাট্টি বাইন্দা একটা মুসাফির আমি ইদ্রিস নবীর সামনে দাঁড়ায়া গেছে, আর দাঁড়ায়া কইয়া, আসসালামু আলাইকুম ইয়া ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। ও ইদ্রিস নবী, আপনার উপর খোদাই শান্তি বর্ষিত হোক। ইদ্রিস নবী গো, আপনি কি আমারে আপনার কাছে মুসাফির হিসাবে মেহমানদারি করবেন নি? আমার আল্লাহ কয়, বন্ধু ইদ্রিস নবী, ও নবী গো, আপনার কাছে যেহেতু মেহমান আসছে, মনে রাখবেন গো, মেহমান কিন্তু আমি আল্লাহর পক্ষ থেকে আসে। তিনটা জিনিস আল্লাহর পক্ষ থেকে আসে, মেহমান আল্লাহর পক্ষ থেকে আসে, বৃষ্টি আল্লাহর পক্ষ থেকে আসে, কন্যা সন্তান আল্লাহর পক্ষ থেকে আসে। ইদ্রিস নবী কয়, মেহমান ঠিক আছে, আপনি আমার কাছে থাকবেন, তবে আমার কাছে বেশি কোনো খানা নাই। আমার যেই ব্যক্তির ছাগল বকরি আমি চড়াই, ওই ব্যক্তি এই বকরি চড়ানোর কারণে আমার দৈনিক একটা করে রুটি দেয়। আমি একটা রুটির অর্ধেক মাগরিবের সময় খাই, আর অর্ধেক রুটি আমি ফজরের আগের মুহূর্তে খাই। ওই ইদ্রিস নবী কেন? বলে আমি একটা খাই, আমি রোজা রাখি,
আরেকটা খাই আমি আমার রোজা ভাঙ্গি। তবে আজকে থেকে আমার যে রুটি আছে রুটির অর্ধেক আপনি খাবেন আর অর্ধেক আমি খামো। সন্ধ্যা হয়ে গেছে, ইদ্রিস নবী অর্ধেক রুটি খাইয়া আর অর্ধেক রুটি দান করছে মুসাফির রে। ওই মুসাফির আর কেউ না, মুসাফির কইল আমার আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। জবানটা খুইলা জোরে জোরে কইতেন না সুবহানাল্লাহ। জিবরাইলে পরীক্ষা করতে ইদ্রিস নবীরে নিয়ে আমার আল্লাহর পথ থেকে একটু সরান যায়। আমি জানতে চাই বুড্ডার বাবারা, যদি ব্যক্তিটা হক্কানি ব্যক্তি হয়, আল্লাহওয়ালা ব্যক্তি হয়, দুনিয়ার কোনো কিছুর লোভ আমার আল্লাহর পথ থেকে তারে সরাইতে পারে? অর্ধেক রুটি খাইয়া ব্যক্তি কই, ইদ্রিস নবী মুসাফির হয়ে মেহমান আইলাম, পেটের ক্ষুধা নিয়ে থাকতাম। ইদ্রিস নবী কই কি হইছে? বলে আপনি তো রুটি অর্ধেক খাইছেন, আমার তো অর্ধেক রুটি খেয়ে পেট ভরে নাই। আপনি যে বকরিগুলা পালেন এখান থেকে একটা বকরি জব করে দেন। কি করে দেন? ইদ্রিস নবী কয় নাউজুবিল্লাহ, আমি একজনের আমানত রাখছি। এই ওয়াজ থেকে কিন্তু আমানতদারি তো বুঝ জানেন। আমারে কইছে কবর কষ্ট, আপনার অসুবিধা হইতেছে? আস্তে আস্তে যদি কথা যায় সমস্যা হইতো না তো? যেমনি আমি ওয়াজ এমনি করি, আমার ওয়াজ এই আমি গত পরশুদিন মইন্দে গেলাম না, এই মইন্দে এমনি ওয়াজ করে গেছি আলহামদুলিল্লাহ। বাদের শাহ যেমনি ওয়াজ করছি আপনার থেকে বেশি মানুষ আছিল আলহামদুলিল্লাহ। কইলান আরো জোরে কইলান আলহামদুলিল্লাহ। ইদ্রিস নবী কেন নাউজুবিল্লাহ কি কয়? আমি আরেকজনের আমানত রাখছি, আমি বকরি জব করে খাই নিতাম। জিবরাইল তো মুসাফিরের সুরত জব করে লান, মালিক তো আর গন্ত না, আপনি পয়গাম্বর মানুষ হিসাব করতো না, জব করে দেন। ইদ্রিস নবী কয় না, বকরি জব করা যাবে না। বলে কেন? বলে আমি আমার আল্লাহ তাআলার প্রতি বিশ্বাসটা কড়াভাবে রাখছি। আমার তাকওয়া, আমার বিশ্বাস, আমি যদি অপরের হক নষ্ট করি তাহলে আমার আল্লাহ তাআলা আমার পয়গাম্বরের দায়িত্ব রাখবে না। এই জন্য আমি ইদ্রিস নবী আল্লাহ তাআলার কাছে আমাকে অপরাধী বানাইতে চাই না। আপনি মনে করতেছেন আপনি গুনাহ করতেছেন, কি যে ভাল লাগতেছে, কত লাখ লাখ টাকা মালিক, আপনি গুনাহ করতেছেন। মনে রাখেন, গুনাহ মানুষের ইনকামের বরকত কমায় দেয়। কোটি টাকা কামাই করবেন, যদি গুনাহ করেন শান্তি পেতেন না। কথা কয় না কা? শান্তি পাবেন না। ঠিক বহুত ফয়সালা দেখবেন, হ্যাঁ কোটি টাকার মালিক, কিন্তু ঘুমানোর লাগে ডাক্তার দোকানে যায় কিতানা ঘুমানোর ট্যাবলেট এডি কয় ডিসপ্রিন টুর এডি অন্যান্য খাইয়া খাইয়া তো ঘুমায় না। আর রিস্কা টেবার দেখবেন, হ্যাঁ সারাদিন রিস্কা চালে বাড়িতে ভাত কথা ভানিবাদ দিয়া মূল্য মূল্য খাইয়া কাঁচামচ দিয়া হে হোতলে ঘুম লাগে জায়গা হেতের ভিতরে যাই আর ওয়া লাগাইয়া আলিকে তালি লাগাইয়া মাশাল্লাহ দিলে রাত্রেবেলা ঘুমাইলে আর ঘুম লেগে থাকা। আর ফয়সালা দেখবেন ডাক্তার দোকানে যাই ডাক্তারের দিকে বল তো তাই ঘুমের ওষুধ কিনে কেডা, তবে আমরা এলাকার যত ফয়সালা এই আমার ঘুমের ওষুধ কিনে। কি কথা কান না কা? কারণ এই পয়সা তো এমনি বানাইছে না, সুদের টাকা ঘুষের টাকা পরের হক মাইরা মানুষের জমি দখল কইরা এমনি বানাইছে। কথা কোন ঠিক কিনা? সব ফয়সালা না, অল্প অল্প আর কি। এবার আপনারা কোন এমন সুদখোর ঘুষখোর হারাম কর, আমরা বুড্ডা নাই? আর আপনারা এডিরে ধরে নিয়ে মসজিদের সভাপতি বানান, আপনারা ধরে নিয়ে এডিরে মসজিদের সেক্রেটারি বানান, আপনারা এডিরে ধরে নিয়ে এলাকার সর্দারের মাতব্বর বানান। কথা কন না কেন? যদি জিগায় এ বেটার সভাপতি বানাইছিস কি লেগে, বেটার সুদখোর, আরে মসজিদের টাইসটি তো বেড হয়ে দিছে। কিতা কইছে আসুন এমনে গরুর গোস্ত বলে 50 কেজি দিছে বিরিয়ানির ভিতরে। ও বিরিয়ানিতে কি আশা না আসতেছে? আপনার কষ্ট দিতেছে? তেমন সুদখোর আছে না? যদি দিনটা ঘুষখোরে বানাইলে কি লেগে সেক্রেটারি কো মসজিদ 7 ডলারের সব সিমেন্ট দিছ না বেটা, এ লেগে সেক্রেটারি। কথা কয় না কেরা? এই কথা কোন ঠিক কিনা? আরে আরে বেজ্জুত্তাডির এমন নির্লজ্জডি বেহায়া, এটি কেমনে হারাম খাইয়া আবার এলাকাত মাতাব্বরি করতে যা। দোহানের ভিতরে বইয়া দেখবেন লম্বা লম্বা কথাই সুদখোরে কয়। কথা কয় না? চিন্তা করতেছে ওয়াজ দি লাগিয়ে দিতেছে গা, লাগতেছে ওয়াজ কারোর গা। বিডিএত বেশি। ওই আচ্ছা এখন আবার সুদ বেড়াইতে খায় না, এখন বাড়ি বাড়ি সুদ গেছে গা, বিডিএতে সুদ খায়। কথা কয় না কা? মনে করেন সভাপতি কাকারে দিয়ে বোঝাই, আবার রাগ করেন না। যদি কয় কাকা ইয়া এই কটার টিহা হইব নি আপনার কাছে, এবার কিন্তু কোনো কাম কাজ করে না, তো না আমার কাছে নাই, তো শাশির কাছে যে কইতে পারস তার বই নে, তার কাছে কটা টিহা দিছে চাইলে দিবার লাগিয়া। কথা কয় না কেন? আমার বে আসেনি আছে চাইলে দিবার লাগে, ঠিক আছে
আছে না নাই? আমার এখন ডিজিটাল সুদখোর বাড়িয়ে গেছে গা। বলো হুজুর কেমন ডিজিটাল? দেখবেন এলাকার কিছু লোক আছে আজীবন কষ্ট করে পরিশ্রম করে একখান দিয়ে টাকা বেচা ব্যাংকে এককালীন 20-25 লাখ টাকা রাখা দেয়। দেখবেন এখনো কাম কাজ করে না, দোকানে বয়ে চা খায়, খানার টাইমে বাইর যায়, রাতে ঘুমের টাইমে ঘুমায়, আর এমনি আকামলা ঘুরে বেড়ায়। ব্যাংকের থেকে 20 লাখের মাসে মাসে তুইলা খায়। আছে না? এটা সে ডিজিটাল সুদি। কি সুদি? কথা কেনা কি সুদি? খাওন যাইব, খাইলে আল্লাহ দোয়া কবুল করব। মনে রাখেন কোটি টাকা কামাই করতে পারবেন, শান্তি পাইতেন। আবার অনেক বেড়িয়ে তারা জামাইরে বুদ্ধি দেয়, হ্যাঁ অমুকের বাপ কিটা আপনি যে এটা পয়সা কামাই করে খাইয়া লাইতেছেন, আমরার জিফুতের নামে কিছু টিয়ার হাত দরকার আছে না, তার ভবিষ্যৎ আছে না। কিতা করে একটা ডিফিএস করে। কিতা করে? কিতা করে বলে ডিফিএস কিতা কয় 3 লাখ টাকা রাখলে এটা 5 বছর পরে এটা 7 লাখ টাকা হইব। 7 লাখ টাকা ফলার ভবিষ্যৎ লেগে। তো তুমি হারাম টেহা দিয়ে নি তোমার ফুতের ভবিষ্যৎ বানাইতে। কথা কয় না কেন? ফুতে মুনি দিয়ে ভাত খাইবো, মানুষের বাড়িতে কাম করে ভাত খাইবো, তবু হারাম টাকা দিয়া ফুতের মানুষ করার দরকার। আরে হারাম টাকা দিয়ে সন্তান মানুষ করবেন, এই সন্তান আপনি বুড়া হওয়ার পর আপনারা বাদ দিবে না, লাড়ি দিয়ে বাইরে মারবো। কষ্ট হইতেছে আপনারা? নাই আপনারা এনো? হ্যাঁ রে আব্বা ভর্তি চলে দা। পুরোটা বাংলাদেশ এই অতল গহম পড়ে গেছে হারাম টাকার কারণে। নবীজি কইছে কিয়ামতের পূর্বে আমার উম্মতের ভিতরে এমন কোন উম্মত বাদ থাকবে না যারা সুদের সাথে যুক্ত হবে না। সাহাবায়ে কেরাম কই ইয়া রাসূলুল্লাহ, তো মুমিনরা কি করব? নবীজি কইতেছে যারা যদি সুদ নাও খায়, গোশ নাও খায়, ফরের হক নাও খায়, এই সুদখুরটি যখন আইটেটা যাইব, এই সুদখুরের বাতাস তার গায়ের ভিতরে লাগবো। মসজিদের ইমাম সাহেব সুদের থেকে বাচ্চা থাকতে পারবো আপনার মনে হয়? মসজিদের সব ঘরে দাওয়াত দেয়, ইমাম সাহেব সব ঘরে দাওয়াত খান লাগে। যদি সুদ করে না খায় তবে কালকে থেকে চাকরি বাদ। কথা কই না করে? কথা কই না? কথা ঠিক আছে? দরকার নাই কোন সুদখোর ঘুষখোর ইমাম সাহেবের আল্লাহর দোয়ায় দাবি দিও না, দাওয়াত দিও না। বলে হুজুর কেন? বলে ইমাম সাহেব পুরো এলাকার মানুষের দায়িত্ব লইয়া নামাজের মিম্বরে দাঁড়ায়। যখন তোমার হারাম টাকা খায়, তার শরীরে 1 ফোঁটা রক্ত যে তৈরি হয়, এই রক্ত তার পুরো শরীরে যায়। এই পুরো শরীরে যাওয়ার কারণে তার নামাজ দায়ী হয় না। কথা কই না কে রে? আমি চিন্তা করি এই মানুষে যে কয় যে আলেম ওলামা হুজুর আর বহুত আগে সাধারণ পাবলিক জান্নাতে দেবো, কেন জানেননি? আমরা চিন্তা করি মানুষের ঘরে যে খাই, আরে আমরা জানি হালাল আর হারাম বাচ্চা না খাওয়াই দেয়। কথা কই না কে রে? কয়টা মাদ্রাসা কুমিল্লা? 6টা। কয়টা কই না? কয়টা? হুজুর যে দাওয়াত দিয়ে আনুন, হুজুরের জিগে বাইন বলে হুজুর আপনার মাদ্রাসা কয়টা? যদি যতটা বেশি মাদ্রাসা করবে এটার হাদিয়া বাড়াই দিবা, যদি কেউ মাদ্রাসা না এটার হাদিয়া দিবা না। কি লেগে দিবা না? এই যে মুর্শিদপুর দরবারটারে ভাঙছে, আপনারা দেখছেন না? ভাঙছেন যে দেখছেন না? এই দরবারে দেখছি গরু ছাগল সব আসিল, মসজিদ আসিল, একটা মাদ্রাসা ছিল না। এই মিয়া, যদি একটা মাদ্রাসা থাকতো, মাদ্রাসার যদি 400 পোলা পাইন থাকতো, যারা দরবার ভাঙতে আসছে 400 পোলা পাইন 400টা লাঠি ধরে দিলে তার বাপদাদার খবর থাকতো? মনে রাখবা, আহলে সুন্নাত ওয়াল জামাতের মাদ্রাসার বড় প্রয়োজন। এটা কি লেগে দিছ? 200 টাকা দিয়ে দিতে হইব। ফল কিনা খাবাইলাম ইনশাল্লাহ। যা, আমি তো শরীয়তের ওয়াজ করতাম লাগছি, ভাগলা মোসরাটা দিয়ে উঠে গেছে গা। ভাগলা চিন্তা করছে রে, শরীয়তের ওয়াজ চলে রে। বইও আমার কাছে শরীয়ত মারফত সব আছে, কিন্তু যদি শরীয়ত লঙ্ঘন করে মারফতের ভিতরে ডুব দিতে যায় কামইব। এক জগতে যা গেছে। আল্লাহ নবী কইছে, এই পাগলারে দেখে একটা হাদিস শরীফ মনে হইছে, কইতাম আপনারা রে। ইবনে মাজাহ শরীফ 303 নম্বর পৃষ্ঠার আল্লাহ নবীর হাদিস। আল্লাহ নবী কয়, আলা উখবিরুকা আম মুলুকিল জান্নাহ। সাহাবায়ে কেরাম, আমি নবী কি তোমাদেরকে জান্নাতের বাদশা সম্পর্কে খবর দিব না? সাহাবায়ে কেরাম কয়, কলু বালা ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ খবর দেন। নবী কয়, ক্বালা রাজুলুন দাঈফুন মুস্তাদআফুন যু তিমরাইনি লা ইউবাহু লাহু লাউ আকসামা আলাল্লাহি লা বাররা। এমন ব্যক্তি যারা দেখতে দুর্বল দেখবা,
শরীরের কাপড় এলোমেলো, চুলটি দেখতে ভাল লাগে না, তার দেখতে তোমার পছন্দ হয় না, লাউ আকসামা আল্লাহি লা বাররা, এ ব্যক্তি দোয়া করলে আল্লাহ ডাইরেক্ট তার দোয়া কবুল করে আল্লাহ। আর এ ব্যক্তি হবো জান্নাতের বাদশা। আমরা হুজুরের কথা কইছে না, কিন্তু জান্নাতের বাদশা। এজন্য রাস্তায় কোনো পাগল দেখলে এরা কিন্তু ফানি মেরেন না। কোনো পাগল যদি ঘরে ভিক্ষার লেগে যায় এরা ধরে দিয়েন না। কখনো যদি কিছু চায় এরা মাইরেন না, ধরে দিয়েন না। সাবধান, এ পাগলের কাছে আল্লাহ স্বয়ং নিচে বিরাজমান। মারা যাইব। নাম কিটা? হ্যাঁ, কিটা লয়ে দমুন মারে? মানে ফল বেচতে লাগলে লয়ে দমুন মারে। আরে নিচে তোমার কপাল দর নিত না। ইকবাল পাগলা, ইকলা পাগলা, ফল লয়ে দমুন মারলে তোমার কপাল নিব, নিত না কপাল। আমি দেখছি অনেক জায়গা, আমি দেখছি এগুলার প্রমাণ আমি নিতে পাইছি। আপনার কষ্ট হইতেছে বাবা, অসুবিধা হইতেছে আপনার? আর আমি ওয়াজ বেশি করি না, অল্পই করি রফিক ভাই, তবে অল্প যা করি তা থেকে অনেক কিছু শিখানোর চেষ্টা করি। অসুবিধা হইতেছে আপনার? আর তাহলে আমরা যেই নবীর উম্মত, আমরা দাম কম না বেশি? ফমান ফাইলাম কোন নবী দিয়া? নুহু নবী দিয়া। কোন নবী দিয়া? নুহু নবী দিয়া। আমাদের নবী যেই নবী, এই নবীর দাম অন্য সব নবীর থেকে কম না বেশি? ফমান ফাইলাম কোন নবী দিয়া? মুসা নবী দিয়া। কোন নবী দিয়া? মুসা নবী দিয়া। মারতে গেছিল, হারছে না, কারণ ওই নবীর উম্মত দুনিয়াতে আইব, ওই নবী আগমন করব, বহুত বছর আগের আওলাদের মারতে মানা করে দিছে আল্লাহ। তাহলে ওই নবীর উম্মতের লোক মারামারি, ঝগড়া, ফাসাদ, দ্বন্দ্ব করা যাইব? কেউ যদি আপনার একটা গালি দিছে, মুসকি একটা হাসি দিয়ে চললেবেন, দেখবেন তরবারি দিয়ে একটা মানুষের গায়ে দিলে যে কষ্টটা হইব, এই গালিটা দেওয়ার পরে তারা কিছু না কইয়া হাসিটা দিয়ে চললে এই লাভ হইব। আল্লাহ নবীদের কাছে দৌড়াইয়া এক সাহাবি আইছে, তো ফ্যাশন দিয়ে এক ইহুদি দৌড়ে আইছে। কে আইছে? ইহুদি দৌড়ে আইছে। নবীজির সামনে ইহুদি তার সাহাবিরে গালি দিতেছে। তার সামনে গালি দেয়? কি আপনার কথা কয় না? নবীজির সামনে ইহুদি সাহাবিরে গালি দেয়। এ থাক, এনে শোনা যা চলবো। নবীজির সামনে সাহাবিরে গালি দেয় কে? ইহুদি। আমার নবী মুসকি মুসকি আসতেছে। সাহাবি কয় নবীজি আসতেছে, কাহিনী কি? যে কোন একটা কারণ আছে। ইহুদি আবার নবীজির সামনে গালি দিছে। সাহাবি তাকায় দেখে আমার নবী মুসকি মুসকি হাসে। ইহুদি আবার গালি দিছে। গালি দেওয়া না, সাহাবি দেখতেছে নবী আবার হাসে। এবারে সাহাবি গালির উত্তর দিয়ে দিছে। মানে মনে করেন অমুক করে গালি দিছে, সাহাবি আবার উল্টে একটা গালি উত্তর দিয়ে দিছে। আমার নবীজি তার দিকে তাকায় আবার মুখটা বেজার করে ফেলাইছে। কি করে ফেলাইছে? সাহাবি কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার একবার গালি দিল, আপনি মুস্কি মুস্কি হাসলেন। দুইবার গালি দিল, মুস্কি মুস্কি হাসলেন। ইয়া রাসূলুল্লাহ, তিনবার গালি দিল, আমি রাগটা সহ্য করতে পারি নাই, তার জবাব দিছি। নবী গো, আমি জবাব দেওয়ার পর আপনি আমার দিকে তাকায় আপনার মনটা বেজার করে ফালাইছেন, কারণ কি? আমার নবী একটা ডাক দিয়া কয়, সাহাবী, এ সাহাবী শুনো, তুমি যখন তার গালিটার প্রথম জবাব দেও নাই, আমি দেখলাম তোমার পক্ষ থেকে আল্লাহর আযাবের ফেরেশতারা তার জবাব দেয়। দুইবার তোমারে যখন গালি দিছে তুমি জবাব দাও নাই, আমি দেখলাম দুইবার আল্লাহর আযাবের ফেরেশতারা তারে জবাব দেয়। আর তোমার আমলনামায় রহমতের ফেরেশতারা সওয়াব লেখে। খোদার কসম রে সাহাবী, যখন তুমি তৃতীয়বার তার জবাবটা দিছো, রহমতের ফেরেশতারা তোমার সামনে থেকে চলে গেছে, আযাবের ফেরেশতারা তোমার কাছ থেকে চলে গেছে। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কি শিখাইলেন উম্মতের? আমার নবী কই, উম্মত, কেউ যদি একটা গালিও দেয়, কেউ যদি তোমারে মন্দ বলে, তার জবাব দিও না। তুমি জবাব না দিলে আল্লাহর ফেরেশতা তোমার জবাব দেয়।